এখন এই রবিউল আউয়াল মাসে সমাজে কি হচ্ছে? এই ঢাকাতে এই রবিউল আউয়াল মাসে যেখানে সিরত চর্চা হয়, সবাই খালি নবীজির সিরতের কথা বলে। যে নবীজি পবিত্র সিরত, পবিত্র সমাজের উপহার দিয়ে গিয়েছেন, সেই সমাজ কলুষিত সমাজকে কলুষিত পবিত্র করা তো দূরের কথা, নবীজির সিরতের আলোকে উল্টা কলুষিত সমাজকে আরো কলুষিত করা হচ্ছে। এক অফিসে, এক পত্রিকার অফিসে, এক দৈনিকের অফিসে গোল টেবিল হয়েছে। কি ওখানের বিষয়বস্তু হলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওখানের বিষয়বস্তু হলো যৌনকর্মীদেরকে তাদেরকে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেজন্য সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এই যৌনকর্মী নাম কিন্তু এটা নতুন নাম। পুরানো মানুষরা বলেন, এটাকে আগে শুনতেন আপনারা, পত্র পত্রিকায় শব্দ দেখতেন, যৌনকর্মী, এটা নতুন নাম। জিনা এটাকে নাম দিয়েছে যৌনকর্ম, জিনাকে নাম দিয়েছে কি? যৌনকর্ম। পতিতালয়কে নাম দিয়েছে যৌন পল্লী। তো একটা তারা বলে পরিসংখ্যান নাকি চালিয়েছে জামালপুর কোন জায়গায়, ওখানে অনেকেই এই আল্লাহর লানত, আল্লাহর গজবের এই অশ্লীল কাজে জড়িত। এখন তাদের প্রতি দয়া কি হবে? তাদের প্রতি দয়া হলো তাদেরকে স্বাভাবিক সমাজে ফিরে আনো, নাকি স্বাভাবিক সমাজে ফিরে আনো। এই পাপের কাজ, এই ঘৃণিত কাজ, ওটা যে ঘৃণিত এবং পাপ, এটা তাদেরকে বুঝাও। এটা যে অশ্লীলতা, তাদেরকে বুঝাও, তাদেরকে স্বাভাবিক সমাজে নিয়ে আসো, তাদের সবার বিয়ে করে দাও। এটা সরকারের কাজ, সবাইকে বিয়ে দিয়ে দাও। ওই মেয়েদেরকে সবাইকে বিয়ে দিয়ে দাও, তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, তাদের ঘর বাড়িতে ঘর বাড়ির ব্যবস্থা করো। তারা তো সমাজ থেকে বের হয়ে ওখানে গিয়েছে, প্রত্যেকেই তার সমাজে ফিরে যেতে পারে। যদি ব্যবস্থা না থাকে, ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কিন্তু এরা, এই বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দিচ্ছে, জনগণকে পরামর্শ দিচ্ছে, তোমরা তাদের এই অশ্লীলতাকে মেনে নাও। আচ্ছা, যদি যদি এই ধরনের এই ঘৃণিত পেশার সাথে যারা জড়িত, তাদের বাচ্চা কাচ্চা হলো, এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কিভাবে হবে? জন্ম নিবন্ধনে বাবার নাম লিখতে হয় না? তো এদের জন্ম নিবন্ধন কিভাবে হবে? এদের জন্ম নিবন্ধন নিয়ে একটা জটিলতা। এখন তারা পরামর্শ দিচ্ছে এটাকে স্বাভাবিক করো, মানে জন্ম নিবন্ধনে মায়ের নাম দিলেই তো হয়, বাবার নামের দরকার কি? বলেন নাউযুবিল্লাহ। এক কুফর আরেক কুফরকে টেনে আনে, এক কুফর আরেক কুফরকে টেনে আনে, এক হারাম আরেক হারামকে টেনে আনে। সন্তানের বংশ এটা এবং পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোরআন কারীমে। কার নামে হবে? বাপের নামে। কার নামে? বাপের নামে। এই যে অশ্লীল কাজ, এটা যে অপরাধ, এটা যে হারাম, ঘৃণিত কাজ, শত কারণ, একটা কারণ তো এটাই, এর কারণে বংশ পরিচয় বাকি থাকবে না। এর কারণে কি থাকবে না? বংশ পরিচয় বাকি থাকবে না। এখন তারা বংশ পরিচয় দিতে চায় কার মাধ্যমে? মার মাধ্যমে। মার নাম লিখবে, বাপের নাম লিখবে না। বলেন নাউযুবিল্লাহ। এক হারামের সমর্থন করতে গিয়ে আরেক হারাম, এক কুফরি কাজের সমর্থন করতে গিয়ে আরেক কুফরি কাজ। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই রবিউল আউয়ালে আমাদের প্রধান উপদেষ্টার এসেছে, বাণী এসেছে নবীজির সিরত সম্পর্কে, বিভিন্ন পত্রিকায় এসেছে। সেপ্টেম্বরের 6 তারিখ 2025, 6 সেপ্টেম্বর 2025 বিভিন্ন পত্রিকা আপনারা দেখেন, এই অনুযায়ী বাণী পাবেন। তো রবিউল আউয়ালে এই বাণী দেওয়া হলো, আর সেই রবিউল আউয়াল কে কলুষিত করা হচ্ছে, অপবিত্র করা হচ্ছে এই ধরনের কুফরি এবং হারাম চিন্তা চেতনা,
এবং কুফরি কার্যক্রম দিয়ে। এটা কি দেশের প্রতি বিচার হলো না অবিচার? সরকারের প্রতি বিচার হলো না অবিচার? আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে তাওহীদের জমিনে এই ধরনের অশ্লীলতা এবং সমাজকে অপবিত্র করা, দেশকে অপবিত্র করা, মানুষের আকীদা বিশ্বাসকে অপবিত্র করার কোনো সুযোগ নেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজির শিক্ষা কি দেখেন, নবীজির শিক্ষা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, মুসনাদ আহমদ থেকে আমি পড়ছি, মুসনাদ আহমদের বর্ণনা 22,211 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফাতান শাব্বান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিজিনা ফাআকবালা আল কওম আলাইহি ফাজাজারুহু ওয়া ক্বালু মাহ মাহ فقال أدنه فدنا منه قريبا قال فجلس قال أتحبه لأمك। লম্বা হাদিস, আমি হাদিসের মর্মটা বলে দিচ্ছি। এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ পড়ার বিষয়, কিন্তু ওই যুবকের অবস্থাটা আপনি দেখেন। সে সে এখন ভাবছে, মনে করছে যে আমার তো কোনো বিয়ে করে নাই, এখনো স্ত্রী নাই, তার পেরেশানি। কিন্তু সে বুঝতে পারছে যে আমি তো ঈমানওয়ালা, আমার তো আল্লাহর প্রতি ঈমান আছে, আমি তো মুসলিম, আমার তো নবীর প্রতি ঈমান আছে, আমি এই হারাম কাজ কিভাবে করি? এটা তো হারাম, এটা তো আমি করতে পারি না। এই জন্য ঠিক আছে, আমি নবীজির কাছে গিয়ে বলি, আমার কথা অবস্থা তাকে পেশ করি, যদি উনি অনুমতি দেন তাহলে করলাম। ইদান লি বিজিনা, আমাকে জিনার অনুমতি দেন। তার পেরেশান এসে বলল। এখন এই প্রশ্ন শুনেই তো আশপাশের লোকেরা পেরেশান না, কি বলে মা মা, আরে চুপ কর, কি বলো? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহকে কি বলতেছো তুমি? কিন্তু রহমতের নবী বলেন উদনুহ, রহমতের নবী তাকে বলেছেন তুমি কাছে আসো, তুমি কাছে আসো। সে কাছে আসলো। কাছে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুলি উম্মি, আচ্ছা যে কাজটা তুমি করতে চাচ্ছ, তোমার মায়ের জন্য এই কাজটা পছন্দ করি তুমি? তোমার মার সঙ্গে কাউ এরকম এই অন্যায় কাজ করবে, এই অশ্লীল কাজ করবে, তুমি এটা পছন্দ করো, এটা চাও? বলে না 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 রাসূলুল্লাহ, কি বলেন? আল্লাহর কসম, এটা তো হইতেই পারে না, কেমন কথা এটা? তো বললেন যে ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তো মানুষরা তো কেউ তার মার জন্য এটা পছন্দ করবে না। অন্য তুমি যেরকম তোমার মার জন্য পছন্দ করছো না, কোন সন্তান তার মার জন্য এটা পছন্দ করবে না যে সে এরকম কাজে জড়িত হবে। এরপরে বললেন আতুহিব্বুহু লিবনাতিক, ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদা, ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিক। তোমার যদি মেয়ে হতো, মেয়ে থাকতো, তোমার মেয়ের সঙ্গে কেউ এরকম করো, এটা তুমি কি চাও, পছন্দ করো? না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এটা হইতেই পারে না। তো কেউ তো অন্য কেউ তো তার মেয়ের জন্য এটা পছন্দ করে। এরপর আফাতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের ব্যাপারে এটা চাও তুমি? তোমার বোনকে কেউ এরকম করো, অপমান করো? ক্বালা ওয়াল্লাহ, আল্লাহর কসম, না না না, এটাও না, এটা তো অন্যরা তো চাবে না যে তার বোনের সাথে এরকম করো। এরপর বলেন আফাতুহিব্বুলি আম্মাতিক, তোমার ফুফুর সঙ্গে এরকম হক, তুমি এটা চাও? ক্বালা লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, না, হইতেই পারে না, এটা জাআলানি আল্লাহু ফিদা। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহি, অন্যরা তো চাবে না যে তার ফুফুর সাথে এরকম হক, তাহলে তোমার খালার সঙ্গে এরকম হক তুমি চাও? না না না, আস্তাগফিরুল্লাহ।
তুমি অন্যরা তো চায় না যে তার খালার সাথে এরকম, তো তুমি যে অনুমতি চাচ্ছ, যেই কোনো মেয়েকে তুমি এভাবে ব্যবহার করতে চাও, সে তো কারো মা হবে না, কারো বোন হবে না, কারো খালা হবে না, কারো ফুফু হবে না, কারো মেয়ে হবে, যেটা তুমি তোমার জন্য পছন্দ করছো না। তুমি কিভাবে একজন মেয়েকে এরকম তার সঙ্গে এরকম কাজ করতে চাও যেটাতে তার তোমারও, তুমিও লাঞ্ছিত, সেও লাঞ্ছিত হবে, তার ইজ্জত নষ্ট হবে, তোমার ইজ্জত নষ্ট হবে, এবং তার পুরো খানদান কষ্ট পাবে। এরপর এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে তাকে বুঝালেন। কি দিয়ে বুঝালেন? যুক্তি দিয়ে বুঝালেন। এগুলোকে বলে যুক্তি। এখন তো যুক্তিবাদীর শেষ নাই, বুদ্ধিজীবীর শেষ নাই। তারা বুদ্ধি দেয় যে তুমি যৌনকর্মকে তোমার পেশা বানাও, বলেন নাউজুবিল্লাহ। আজকালের বুদ্ধিজীবীরা ওই বুদ্ধি দেয়, আর রহমতের নবী তার যুক্তি, তার বুদ্ধি দেখেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত রাখলেন তার বুকে, তার শরীরে হাত রেখে বললেন, দোয়া করলেন তার জন্য, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এখনো তো গুনাতে যায় নাই, গুনার মানে ইচ্ছে করছে, তো এটাও তো গুনাহ। আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। ওয়া তাহির কলবাহু, আল্লাহ তার দিলটাকে পবিত্র করে দেন। ওয়া হাসিন ফরজাহু, ইয়া আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে হেফাজতে রাখেন। قال فلم يكن بعد ذلك الفتى يلتفت الى شيء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝালেন, তার বোঝানোর বরকতে এবং তার দোয়ার বরকতে ওই যুবকের হালাত এমন হয়ে গেছে, এরপরে কোনো দিকে তাকাইতো না। একটু রাস্তা চলার সময় ডানে বামে তাকানো, হ্যাঁ, অপাত্রে দৃষ্টি দেওয়া, কখনো তার কোনো দিকে তাকাতেও না, সে একবারে নিচের দিকে তাকিয়ে হাঁটতো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সিরতের শিক্ষা, এটা হলো রহমতের নবীর শিক্ষা। আর পশ্চিমা সভ্যতা যারা এই দেশে নিয়ে আসছে, শয়তানি সভ্যতা যারা এই দেশে নিয়ে এসেছে এবং ওটাকে প্রচার করতে চায়, তারা আল্লাহর দুশমন, আল্লাহর রসুলের দুশমন, পুরো উম্মতের দুশমন, এই দেশের দুশমন।